وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। গুণগুলো অর্জন করার জন্য তার পূর্ব শর্ত হলো রবের বান্দা হতে হবে, ইবাদ হতে হবে। আল্লাহর বান্দা যদি হতে হয়, দুনিয়ায় সমস্ত মানুষই আল্লাহর বান্দা সৃষ্টিকারী, আল্লাহ একমাত্র সৃষ্টিকারী, তার বান্দা সবাই। সেই বান্দা আল্লাহর নিকটবর্তী বান্দা হওয়ার জন্য আরো কতগুলো গুণ রয়েছে। আমি আবেদ, তখনই আল্লাহর বান্দা নিজেকে প্রকাশ করব যখন সমস্ত কিছু একমাত্র আমি সঁপে দেব কার সামনে, সমস্ত কিছু নির্ভরতা করবে কার উপর, সমস্ত রকম তাওয়াক্কুল করব কার উপর, একমাত্র আল্লাহর উপর। যখন আমার সমস্ত আস্থা, আশা, ভরসার স্থল, আশ্রয় স্থল বানাতে পারবো, তখনই কেবল আমি আল্লাহর বান্দা হিসেবে স্বীকৃতি লাভ করব। ঠিক না? এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়া ইবাদুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে হবে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এক নম্বর গুণ তার অর্জন করতে হবে, এক নম্বর গুণ তার অর্জন করতে হবে। যখন সে চলাফেরা করে সে যেন নম্র ভদ্রতার সাথে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে। এখন যদি জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, মাটির নিচে চলে যেতে হবে, আসমানের উপরে যেতে হবে। দুনিয়ার মধ্যে আমাদের স্বভাব চরিত্র নিয়ে যদি আলোচনা করা হয় তা রাগ করবেন? তো এই 2-3 জনই মনে হয় রাগ করবে না, বাকি সবাই রাগ করবেন। তা সবাই মিলে বলেন, রাগ করবেন নাকি আমাদের আচরণ নিয়ে কথা বললে? আমাদের যে আচরণগুলো আমরা করি, সেই আচরণগুলো যদি আলোচনা করি, পর্যালোচনা করি, কষ্ট পাবেন না? কষ্ট পাওয়া যাবে না। সংশোধনের নিয়তে শুনতে হবে কিন্তু, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, বলে দিলেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন তুমি দুনিয়ায় চলাফেরা করবে একেবারে নম্রভাবে চলাফেরা করবে, নমনীয়তার সাথে চলাফেরা করবে, ভাব গাম্ভীর্যের সাথে চলাফেরা করবে না। তুমি গৌরবান্বিত ভাবে চলাফেরা করবে না, ঔদ্ধত্যপূর্ণ ভাবে চলাফেরা করবে না, নিজের মধ্যে অহংকারের সাথে চলাফেরা করবে না। তুমি যে রাস্তায় চলো, রাস্তার মাটিও কাঁপতে থাকে যে কি না কি তুমি হয়ে পড়েছো, এমন ভাবেই আমাদের চলাফেরা চলে। ঠিক না? এমন ভাবেই তুমি চলতে চাও, দম্ভ ভরে দুনিয়ার মধ্যে চলো, মাটির উপরে তুমি দম্ভ ভরে চলতে থাকো, আর মাটি তোমায় বলে, কিন্তু তোমার তো সেই কর্ণ নাই, সেই কান তোমার নাই যে কান দিয়ে তুমি শুনবা যে তুমি মাটির উপরে চলো। মাটি বলে যে হে আল্লাহর বান্দা, তুমি একটু আস্তে আস্তে চলো, তুমি মার্জিত ভাবে চলো, তুমি তো আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহর গোলাম, তোমাকে তো চলতে হবে নম্রভাবে, ভদ্রভাবে, ভালোভাবে তোমাকে দুনিয়ার মধ্যে চলতে হবে। তুমি যদি দুনিয়ার মধ্যে এলোমেলো ভাবে চলো, তাহলে কিন্তু কঠিন থেকে কঠিন ধারা তুমি খেয়ে যাবে। এই জন্য 1 নাম্বার, আমাদের বর্তমান যুব সমাজের মধ্যে এই গুণটা মোটেই নাই। আছে নাকি? কোন গুণ আছে? ঔদ্ধত্যপূর্ণ ভাবে চলা, বুক ফুলিয়ে চলা, বুক চিতিয়ে চলা। আরো যদি 10-12 জন একসাথে থাকে, তাহলে তো সামনে কি আছে, কে বাবা, কে চাচা, কে ভাই, কে মুরব্বী দেখারও সময় নেই। বাস্তবতা এমন কি না? আসতে বলেন, ঠিক না বেঠিক? তা আসলে কি এরকম চলা যাবে? যুব সমাজের উদ্যোগে মাহফিল, সেই যুবক কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। সব কয়জন দাড়ি পাকা, একেবারে নাবালক থেকে শুরু করে নিয়ে দাড়ি পাকা পর্যন্ত আছে, মাঝখানে শ্রেণী নাই। যারা উদ্যোক্তা তারাই নাই। আলোচনা ওই আজ মাহফিল তারা বাস্তবায়ন করছে আপনাদের শোনার জন্য। যুবকদের শোনা লাগবে কি লাগবে না? দরকার আছে। এই জন্য আমি আহ্বান করব, যাদের হাতে কাজ নাই তারা সবাই মাহফিলে চলে আসে, সবাই ময়দানে চলে আসি। দূর থেকে শুনলে তখন ওই শোনা আসর করে না, অন্তরে লাগে না। এই জন্য মাহফিল ময়দানে চলে আসি। এই জায়গাটার মধ্যে রহমাতের বেষ্টনীতে ঘেরা রয়েছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হতে হবে রহমানের বান্দার। কি গুণ হতে হবে? দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করবে তুমি, তখন তোমার নম্রভাবে চলবে, ভদ্রভাবে চলবে।
عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم وما تواضع أحد لله إلا رفعه الله سبحان الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন, দুনিয়ার মধ্যে যারা একেবারে নম্রভাবে চলে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে বিনয় ভাব নেয়, বিনয় ভাবে চলে, বিনয়তা অবলম্বন করে, নম্রভাবে চলে, একমাত্র কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে বিনয় ভাবে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দরজাকে আরো বেশি বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। তার মর্যাদাকে বুলন্দ করে দেয় কে? তার মর্যাদাকে, আত্মসম্মানকে বুলন্দ করে দেয় কে? তার মর্যাদা বাড়ানোর জন্য দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ ব্যস্ত। মর্যাদা বাড়ানোর জন্য একেবারে মেম্বার থেকে, একজন সাধারণ জনগণ থেকে একেবারে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত যারা আছে, প্রত্যেকটা শ্রেণীর মানুষ তার নিজস্ব মর্যাদা বাড়ানোর জন্য ব্যস্ত। একজন চাকরিজীবী তার মর্যাদা বাড়ানোর জন্য ব্যস্ত, একজন ব্যবসায়িক বড় ব্যবসায়ী হওয়ার জন্য ব্যস্ত, একজন মেম্বার তার মর্যাদা বাড়িয়ে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান হতে চায়, উপজেলা চেয়ারম্যান এমপি হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়। প্রত্যেকে চায় কি চায় না? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তুমি যদি নম্র গুণ অর্জন করতে পারো, নম্রতা ভদ্রতার গুণ অর্জন করতে পারো, নিজেকে যদি তুমি বিলিয়ে দিতে পারো, তাহলে তোমার মর্যাদা উঁচু করে দিবেন কে? পারবো তো ইনশাআল্লাহ। আমি ব্যাখ্যা যাব না, আরো বেশি ব্যাখ্যায় যাব না, সময় একেবারেই সংক্ষেপ। আমি একেবারেই কম ব্যাখ্যার মধ্যে চলে যাচ্ছি। এক নাম্বার গুণ, তাহলে দুনিয়ার মধ্যে যখন চলবো, নম্রতা, ভদ্রতা, শিষ্টতা, শিষ্টাচার পূর্ণ আচরণের মাধ্যমে দুনিয়ায় চলবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর আওয়াজ তো আসতে হলে হবে না, চাচাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়া ইবাদুর রহমান, আমার নিকটবর্তী বান্দা কারা হবে? রহমানের বান্দা কারা হবে? ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রহমানের বান্দা হবে, আমার নিকটবর্তী বান্দা হতে চায়, দুনিয়ার মধ্যে অজ্ঞ মূর্খ লোকেরা তাদেরকে কথার মাধ্যমে কষ্ট দিবে, কথার মাধ্যমে কষ্ট দেবে, কিন্তু তাকে উত্তর সে করবে না। প্রতি উত্তরে সে সালাম ব্যবহার করবে, শান্তি কামনা করবে। কি করবে? আওয়াজ দিয়ে বলেন, কি করবে? শান্তি কামনা। কি মায়ের মাধ্যমে করবে নাকি বেশি কথা পাল্টা বলে দিয়ে করবে? মসজিদের মধ্যে কি হয়, একজন যদি একটা শব্দ করে, একজন যদি এক কোণার থেকে একটু শব্দ করেছে একটা বাচ্চা, আর একজন এটা কে রে, তখন ও যতটুকু শব্দ করছে তার থেকে দ্বিগুণ শব্দ করে আপনি তাকে নিষেধ করতেছেন। হলো, এটা করা যাবে? যাবে না কি এমন করা? এক জায়গায় গ্যাঞ্জাম ফেসাদ পেটে গেছে, দুইজনের মধ্যে একটু ঝগড়া বিবাদ চলতেছে, একজন যদি আসতে বলে আর একজন আরো জোরে বলে, এগুলো করা যাবে? যাবে না। কি করতে হবে? করতে হবে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন নাকি অজ্ঞ লোকেরা তোমাকে বাজে মন্তব্য করবে, তখন তুমি তার জন্য শান্তি কামনা করবে। বাজে মন্তব্য বিভিন্ন ভাবে করতে পারে। তুমি একটা সময় তোমার মধ্যে দিনের বুঝ ছিল না, ইসলামের ছায়াতলে এখনো পূর্ণাঙ্গভাবে আসতে পারো নাই, না হয় শয়তানের ধোঁকায় পড়ে, প্ররোচনায় পড়ে তুমি দাঁড়িয়ে রাখতে পারো নাই, সুন্দরভাবে তুমি চলাফেরা করতে পারো নাই, ঈমান বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ। তুমি একটু ফিরে আসছে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে কটূক্তি শুরু হয়ে গেছে, তুই তো ভালো দরবেশ হয়ে গেছিস। হয় কি হয় না? এমনটা হয়। এই সমস্ত কথাবার্তা শুনে তোমার পাল্টা আক্রমণ দেওয়া যাবে না, পাল্টা আক্রমণ দিয়ে তোমাকে তাকে বেশি বলা যাবে না, বরঞ্চ তোমাকে আরো নম্রভাবে কথা বলতে হবে, তোমাকে সেখানে শান্তি কামনা করতে হবে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মূর্খদের ব্যাপারে কি করেছেন এই অজ্ঞতার ক্ষেত্রে? এই অজ্ঞতা কিন্তু শিক্ষা দীক্ষায় অজ্ঞতা নয়, এরা আচরণগতভাবে অজ্ঞ, এরা মানুষের সাথে ব্যবহার যোগ্য নয়, ব্যবহার ঠিক মতো করতে পারে না বা করে না, আচরণ বিধি ভালো নাই, যার কারণে তাদের সম্পর্কে বলা হয়েছে এরা মূলত শিক্ষা দীক্ষায় অজ্ঞতা নয়, শিক্ষা ঠিকই আছে কিন্তু শিক্ষা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ঘটনা সবাই জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়েছেন, দাওয়াত দিয়েছেন ভালো কথা বলে নাকি খারাপ কথা বলে? ভালো কথা বলে দাওয়াত দিয়েছেন, তাওহীদের কালেমার দাওয়াত দিয়েছেন। পক্ষান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছেন। আঘাতপ্রাপ্ত হয়ে কি রাসূল কি বদদুয়া দিয়েছেন উম্মতের জন্য? রাসূল উম্মতের জন্য বদদুয়া দেন নাই, বরঞ্চ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল, বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন শুধুমাত্র একবার আদেশ করেন, গোটা তায়েফবাসীকে পাহাড়ের নিচে চাপা দিয়ে সমূলে ধ্বংস করে দেওয়া হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহুম্মা গফির লাহুম, হে আল্লাহ আপনি তাদেরকে maaf করে দেন, আপনি তাদেরকে maaf করে দেন, তারা তো আজকে আমাকে চেনে না, তাদেরকে যদি ধ্বংস করা হয় তাহলে এই কালেমা তলে কে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে কেউ যদি আঘাত করে তোমাকে কথা দিয়ে হোক, বাস্তবতায় আঘাত করা হোক, তুমি পাল্টা আক্রমণ করে তুমি সেখানে আরো উত্তপ্ত অবস্থা করবে না, বরঞ্চ তুমি শান্তি কামনা করবে, সালাম সালাম সালাম। কি করতে হবে? শান্তি কামনা করতে হবে। তখন তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন সূরা কাসাসের মধ্যে, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আন, তাদেরকে যখন তারা অবাঞ্ছিত বাক্য শ্রবণ করে তখন বলে যে না, আমরা সেখান থেকে মুখ ফিরিয়ে নেব, আমরা সেখানে পাল্টা আক্রমণ করব না। সর্বশেষ আয়াতের মধ্যে রয়েছে সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন, আল্লাহু আকবার। যে এখানে তোমরা যদি মূর্খতা বশত তোমরা আমাদেরকে যত বাজে কথাই বলো না কেন, আমরা কিন্তু তোমাদের এই মূর্খতার বিনিময়ে আমরা পাল্টা মূর্খতা দেখাবো না, বরঞ্চ আমরা তোমাদের জন্য শান্তি কামনা করব। আমাদের সমাজের মধ্যে এরকম গ্যাঞ্জাম ফ্যাসাদ তর্ক বিতর্ক আছে না নাই? আছে, সমাজের মধ্যে আছে, পরিবারের মধ্যে হয়, সামাজিক পর্যায়ে হয়। তো সেখানে কি হয়? পাল্টা আরো আরেকজন কয় জানিস তোর নামে কি কইছে হইতে, জানিস তুই ধর, ভালো করে ধর। আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই কাজ কি করা যাবে? উল্টে ধরিয়ে দেওয়া যাবে নাকি ছাড়াতে হবে? ছাড়াতে হবে। কি করতে হবে? ছাড়াতে হবে। তাহলে উচ্চ স্বরে কথা বলা যাবে না, খারাপ কথা বলা যাবে না। দুজনের মধ্যে যদি সমস্যা হয়ে যায় সেই জায়গায় তৃতীয় পক্ষ হিসেবে কি করতে হবে? ছাড়িয়ে দিতে হবে। কি করতে হবে? ছাড়িয়ে দিতে হবে। সেখানে আরো বেশি আপনাকে গরম কথা দিয়ে সেখানে আরো বেশি আগুন ধরানো যাবে না। যাবে নাকি? যাবে না। আমাদের মা বোনরা যারা আছে তাদের জন্য এই নসিহত। আপনার পরিবারের মধ্যে দুই ভাই দুই ভাইয়ের বউ আছে, এক ভাই আর একবার বউর সাথে সমস্যা হয়ে যায়। কিভাবে হয়? এরকম এক কথায় দুই কথায় হয়ে যায়। বউ শাশুড়ির মধ্যে সমস্যা হয়ে যায়। কি করে হয়? এভাবেই হয়ে যায়। এজন্য এই সব জায়গা থেকে হেফাজত থাকতে হবে, এই সমস্ত জায়গাগুলোতে বাছাই করে থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে ক্বালু সালামা, জাহেল যারা তারা উচ্চ স্বরে কথা বলবে, জাহেল যারা অজ্ঞ যারা তাদের মধ্যে সমস্যা হবে, তারা বাজে কথা বলবে, মুখ ফিরিয়ে নিতে হবে সেখান থেকে। এই সালামের অর্থ দুইটা। একটা সালাম হলো অভিবাদনমূলক সালাম, আমরা যেটা দিই আসসালামু আলাইকুম, এটা হলো অভিবাদনমূলক সালাম, শান্তি কামনা করা। আর এক সালাম হলো বর্জন করা, সেই জায়গাটা কি করা? বর্জন করা। অর্থাৎ আপনি যে আচরণটা করলেন সে আচরণের বিপরীতে আমি সেখান থেকে চলে আসব। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার কাছের বান্দাদের জন্য 3 নম্বরে বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা।
তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রবের বান্দা হবে, রহমানের বান্দা হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চায়, যারা রবের সান্নিধ্যে পৌঁছাইতে চায়, তারা রাত্রি যাপন করে পালনকর্তার সামনে কি করবে? সিজদা করবে। পালনকর্তার সামনে রাত্রে উঠে সিজদায় অবনত হয়ে যাবে। রবকে তারা কাছে ডাকবে, ডাকতে থাকবে, তার সমস্ত সমস্যাগুলিকে রবের সামনে বলতে থাকবে। রবকে সে হাজির নাজির করবে। রবকে বলবে, ইয়া রব, আমার চাকরিতে সমস্যা রয়েছে, রব সমাধান করে দিন। আমার রিজিকে সমস্যা রয়েছে, সমাধান করে দিন। আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা রয়েছে, সমাধান করে দিন। রব, আমার সামাজিক পর্যায়ে সমস্যার সমাধান করে দিন। ওই রাত্রে যদি আপনি ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত সমস্যাগুলিকে দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার মধ্যে বলেন, ৭৯ নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গভীর রাত্রে, যেই রাত্রে দুনিয়ার কোন মানুষ জাগ্রত থাকে না, যেই রাত্রে সমস্ত মানুষগুলো শীতের রাতে কম্বলের ভিতরে চলে যায়, গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে যায়, ওই সময় তুমি তোমার রবের সাথে ভালোবাসার প্রেম শুরু করে দিয়েছো। তুমি কম্বলটাকে ত্যাগ করেছো, বিছানাটাকে ত্যাগ করেছো, ঠান্ডা পানি দিয়ে রবের সামনে দাঁড়ানোর জন্য তুমি ওযু গোসল করে সেরে নিয়েছো। রবের সামনে এসে জায়নামাজের পাটিয়ে দাঁড়িয়ে গেছো। জায়নামাজে দাঁড়িয়ে এবার রবকে তুমি যখন বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সমস্ত কথাগুলির উত্তর দেয় কে? রব ওই রাত্রেই তোমাকে উত্তর দেয়। আর রব বলতে থাকে, হে বান্দা, তুই তো আমাকে ছেড়ে তুই চলে গিয়েছিলি, আয় 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 আমার কাছে আয়। আমি রবের যত বেশি সান্নিধ্যে আসবি, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মর্যাদাকে আরো বেশি বুলন্দ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রবের সান্নিধ্যে যেতে গেলে রাত্রে যাপন করতে হবে। রাতের কিছু সময় রবের জন্য কাটাতে হবে। রাতের কিছু সময় রবের জন্য নির্দিষ্ট করতে হবে। তাহলে দেখবেন যে আপনার ভিতরের যত সমস্যাগুলি আছে, সমস্ত সমস্যাগুলি একটা সময় সমাধান হয়ে যাবে। আচ্ছা, দুনিয়ার মধ্যে যদি এমন হয় সাধারণভাবে যে আমার একটা সমস্যা অমুক ব্যক্তির কাছে গেলে সমাধান হবে, তাহলে আমি কি সেই জিনিসটা সবার মধ্যে যায় নাকি একা একা একটু খুঁজি তাকে? কথা বলেন। আমি মনে হয় একা একা তাকে একটু খুঁজতে থাকি, যে আমি যদি একটু একা পাইতাম তাকে, আমার সব কথাগুলি তাকে একটু বলতে পারতাম, বলি না? আমি যদি ওই মেম্বারের কাছে আমার একটা কার্ড করতে হবে, তাহলে একটু যে একা একা পাইতাম, তাহলে মনে হয় আমার কাজটা সম্পন্ন হতো। আছে না? একটু নেতার কাছে আমার যাইতে হবে, নেতার কাছে আমার তো এই সমস্যাগুলি আছে, তো নেতার কাছে একটু একা একা যদি যাই, আমার সমস্যাগুলি খুলে বলতে পারবো। যার কারণে আমি একটু সময় চাই, বলি না? খুঁজিও। দুনিয়ার ক্ষেত্রে যদি এমন হতে পারে, দুনিয়ার স্বার্থ সিদ্ধ হওয়ার জন্য যদি আমি নেতা পর্যায়ের লোক, তাদেরকে যদি আমি একাকী খুঁজি, একাকী চাই, আমার সমস্ত সমস্যাগুলি সমাধান করার জন্য যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আমাকে লালন করেছেন, যেই মালিক আমার পালনকর্তা, সৃষ্টিকর্তা, বিধানদাতা, রিজিকদাতা, যেই মালিক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যেই মালিক ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সেই মালিকের সান্নিধ্যে কেন আমরা যাইতে পারবো না? আমরা তো গভীর রজনীতে সেই মালিকের দ্বারস্থ হতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করুক। সকলে বলেন আমিন।
চার নম্বরে রহমানের বান্দা যদি হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এসে বলেন যে জাহান্নামের যে শাস্তি, সেই শাস্তি থেকে যদি কেউ পানাহ না চায়, তাহলে কি আসলে দুনিয়ার মধ্যে যদি আমি কারোর কাছে কিছু না চাই, সে কি আমাকে দিতে চায়? আমার যে জিনিসটা প্রয়োজন, এই প্রয়োজন যার কাছে গেলে মিটবে, আমরা তার কাছে যে দাঁড়ায় থাকলেও কি মিটবে? চাইতে হবে, চাইতে হবে না? চাইতে হবে। দুনিয়ায় যদি এমন হয়, তাহলে যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রব আমার সব কিছুর মালিক, সেই রবের কাছে কেন আমরা চাইতে পারবো না? পারবো তো চাইতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যদি হতে চাও, তাহলে তোমার 4 নম্বর গুণটা অর্জন করতে হবে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। তোমার 4 নম্বর গুণগুলো অর্জন করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, ইয়া রব আপনি ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনি ওই জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে পানাহ দান করেন, আপনি ওই শাস্তি আমার থেকে বিদরিত করেন, ওই শাস্তি থেকে আমাকে রেহাই দেন। যে ভাষায় পারেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, ইয়া রব আপনি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন। কেননা আমি তো জানি ওই জাহান্নামের শাস্তি কত বড়, কতই ভয়াবহ। ওই জাহান্নামের শাস্তি আসলে আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামে যদি একবার চলে যায়, তাহলে জাহান্নাম তো আমাদেরকে গ্রাস করে নেবে। এই জন্য জাহান্নামের শাস্তি আমরা ভক্ষণ করতে পারবো না, সহ্য করতে পারবো না। পারবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বললেন, যারা রবের সান্নিধ্যে যাবে, রবের বান্দা হবে, রবের বেশ নিকটবর্তী হতে চায়, তাদের 5 নম্বর গুণ থাকতে হবে। দুনিয়ার মধ্যে রিজিক দিয়েছি আমি আল্লাহ, দুনিয়ার মধ্যে সম্পদশালী করেছি আমি আল্লাহ, দুনিয়ার মধ্যে অর্থবিত্ত দিয়েছে আমি আল্লাহ, নাকি দুনিয়ার কেউ দিয়ে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার কেউ দিয়েছে? এই দেহটা কার? এই জমিনটা কার? আওয়াজ দিয়ে বলেন কার? আসমান কার? আমার হায়াতে জিন্দেগির মালিক কে? আমার মৃত্যু কার হাতে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। যেহেতু তোমাকে রিজিক দিয়েছি আমি আল্লাহ, তাহলে তোমাকে মৃত ব্যয় হতে হওয়া যাবে না, একেবারে এতই কার্পণ্য হওয়া যাবে না যে তুমি একেবারেই বখিলের মতো আচরণ করবে। আবার এত বেশি ব্যয় করা যাবে না যে তুমি অপচয় করো। এই 2 ধরনের মানুষ আছে না? আছে। 1 নম্বর ব্যক্তি হলো